বাড়িতে প্রবেশ করার ক্ষেত্রে ওয়াকানাইদা দাখালা আলা আহলিহি, নবী সাল্লাল্লাহু যখন বাড়িতে প্রবেশ করতেন বিল্লাইলে রাতে, দিনে হইলে তো জোরে সালাম দিলেন, অসুবিধা নেই, কারণ দিনে আসল হচ্ছে যে সবাই জেগে আছে। কিন্তু ব্যতিক্রম যদি হয় যে আপনি রুমে ঢুকছেন আর জানেন যে এরা নাইট ডিউটি করে দিনে ঘুমায়, তাহলে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। সাধারণত মানুষ দিনে ঘুমায় না, কিন্তু ঘুমাবার সময় যদি হয় জানেন যে আমার বাড়িতে জোহর থেকে আসর বিশ্রাম করে খাওয়া দাওয়ার পরে, এটা অনেকের অভ্যাস আছে এরকম। তো বলছেন যে রাতে যখন বাড়িতে প্রবেশ করতেন সাল্লামা তাসলিমান, এমনভাবে সালাম দিতেন লা ইউকিজুন নাইম, যে ঘুমন্ত ব্যক্তিকে জাগিয়ে দিতেন না, যাতে ঘুম ভেঙে না, যে কারো ডিস্টার্ব না হয়। ওয়াসমাউল ইয়াকজান, আর জাগ্রত থাকলে যেন শুনতে পায়, জেগে থাকলে শুনে নেয়, আর ঘুমিয়ে থাকলে ঘুমের কোনো ডিস্টার্ব না হয়, কোনো ক্ষতি হলো আস্তে, এমন আস্তে যে শুনি আশেপাশের লোক শুনি আসসালামু আলাইকুম, ঘুম ভাঙবে? ঘুম ভাঙবে না। কিন্তু রুমে ঢুকে ব্যাচেলর রুমে যারা থাকছে এরা সালামের সুন্নত শিখেছে, কিন্তু মানুষের সাথে সদাচরণ শিখেননি। সালাম আলাইকুম দিলেন, ঘুম ভাঙিয়ে, বেচারা কাঁচা ঘুম ছিল, এক্ষুনি আধা ঘন্টা ঘুম এসছে, ক্লান্ত বেচারা সারাদিন ডিউটি করেছে, গেলেন এখান থেকে দাস শুনে দিলেন একটা লম্বা টানে সালাম, না মোটেই না, এইভাবে সালাম দেবেন না, আস্তে করে দরজাটা খুলবে, ঢুকে যাবেন, লাইট জ্বালাবেন না, আমার হক আছে, আমি আর রুমে ভাড়া দিচ্ছি না, ঘুমিয়ে আছে, দিলেন লাইট জ্বালিয়ে। এগুলোতে মারামারি ঝগড়া হয় কিন্তু আপনাদের ব্যাচেলরদের অনেকের, না এগুলো খেয়াল রাখতে হবে। সে যেমন আপনার খেয়াল রাখবে, আপনাকেও রাখতে হবে, উভয় পক্ষ থেকে সেটা হচ্ছে, এক হাতে তালি বাজে না, দুই হাতের লাগে। ঠিক সুসম্পর্ক হয় দুই পক্ষ থেকে, আর সম্পর্কের অবনতি ঘটে দুই পক্ষের দোষে। জি, জাকার মুসলিম, সহি মুসলিমে এই হাদিস রয়েছে 2055 নম্বর হাদিসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে বাড়িতে পরিবার স্ত্রী আছে, আর স্ত্রীর কাছে তবুও ঘুমে ডিস্টার্ব করতেন না, ঘুমিয়ে থাকলে ঘুমিয়ে থাক, সালাম দিয়ে ঢুকে পড়লাম, শুয়ে পড়লাম, আর যদি জেগে থাকে তাহলে শুনে নিল, সালামের উত্তর দিল। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন আসসালামু ক্বাবলা আল কালাম, এই জয়ীফ হাদিসগুলি আমাদের সমাজে বেশি জানে মানুষ। আসসালামু ক্বাবলা আল কালাম, কথা বলার আগে সালাম, কথা বলার আগে সালাম, এই মর্মে হাদিস সহি না জয়ীফ বড় ওলামাদের ইখতিলাফ রয়েছে। হাদিসটি তিরমিজি 2699 নম্বর হাদিস, কিন্তু ইমাম তিরমিজি বলছেন হাযা হাদিসুন মুনকার, এই হাদিসটি আপত্তিকর, মুনকার, লা নারিফু ইল্লা মিন হাযাল ওয়াজহ, শুধু একটি সূত্র থেকে আমি জানি। ইমাম আবু ইয়ালা বর্ণনা করেছেন মুসনাদ, আবু নুআইম আখবারে আসবাহানি বর্ণনা করেছেন, ইমাম হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ, জি 9ম শতাব্দীর বড় মুহাদ্দিস, তিনি হাদিসটিকে জয়ীফ বলেছেন তালখিসুল হাবির তাখরিজের কিতাবে, আর বলছেন মুনকার, ইমাম তিরমিজির কথা নকল করেছেন। আর তারপরে হাদিসটি নিয়ে বড় ইখতিলাফ রয়েছে। ইমাম ইবনে আদি বলছেন কামেল ওয়াইসনাদুল লা বাসা বিহি, এর সনদে আপত্তি নেই, মানে চলবে, হ্যাঁ সর্বনিম্ন হতে পারে হাসান আর কি। তারপরে এইসব আরও বর্ণনা করার পরে বলছেন আল্লামা আলবানী রাহমাতুল্লাহ সব সময় শক্ত হুকুম করেননি, কখনো কখনো কিছু কিছু হাদিস সম্পর্কে অন্যরা জয়ীফ বলেছেন, তিনি হাসান বা সহিহ বলেছেন। তো এই জন্য যে কোনো মুহাদ্দিসের অন্ধ মোকাল্লেদ ধরে চলবে না, যেমন মাসলা মাসালে ফিকহে আবু হানিফা শাফি মালিক, একজন ইমামের অন্ধ মোকাল্লেদ সব মাসলা, এটা ঠিক নয়। তেমন হাদিসের যারা জ্ঞানী, আমাদের মতো যারা লেখাপড়া করেছি কিছুটা হাদিসে, আমাদের জন্য উচিত হবে না যে আলবানির মোকাল্লেদ হয়ে গেল, আলবানি জয়ীফ তো জয়ীফ, আলবানি সহি তো সহি, না আরও দেখতে হবে। আলবানি যদি জয়ীফ বলে থাকেন বা হাসান, এই হাদিসটিকে যেমন বলেছে আসসালাম ক্বাবলা আল কালাম, তো ইমাম আহমদ শাকির কি বলেছেন, তিনি মিশরের বড় মুহাদ্দিস, আলবানির পরে তার স্থান, কিন্তু আলবানির চাইতে সিনিয়র তিনি কিছুদিনে। তারপরে হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ কী বলছেন, জয়ীফ বলেছেন হাদিসটিকে। তারপরে ইমাম ইবনে তাইমিয়া কী বলেছেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যদি তার কোনো বক্তব্য থাকে তিনি কী বলেছেন, সবগুলি মিলিয়ে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করা। যেমন একটা ফিকহের মাসলায় আবু হানিফা শাফি মালিক আহমদ, এ চারজন ইমামের বিশেষ করে 4টা মত সামনে রাখার পরে, অথবা 2 ভাগে ভাগ হয়েছে 2টো উক্তি, আর তারপরে আপনি দলিলগুলো পর্যালোচনা করে আপনি সিদ্ধান্ত দেবেন যে আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাটি বেশি শক্তিশালী, নাকি ইমাম শাফির কথাটি বেশি শক্তিশালী, বা ইমাম আহমদের কথা শক্তিশালী ইত্যাদি। তো যেমন ফিকহের ক্ষেত্রে নীতিমালা, তেমনই হাদিসের সহিহ জয়ীফের নীতিমালা। আর এক শ্রেণীর লোকেরা প্রাথমিক একটু লেখাপড়া করে, শুধু আলবানি কিতাবে হ্যাঁ আলবানি জয়ীফ বলেছে, জি এরকম। যেমন একটি হাদিস গত সপ্তাহে না তার আগের সপ্তাহে জুমার দিনে শুনিয়েছিলাম, মনে আছে কি হাদিস শুনিয়েছিলাম কারো? হাদিসটি হচ্ছে এলম শিখা ফরজ সম্পর্কে, তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দিনের জ্ঞান অর্জন করা ফরজ প্রত্যেক মুসলিমের উপর। বোঝা গেছে? এই হাদিস সম্পর্কে আপনার সহিহ না জয়ীফ কারো জানা আছে কিছু? কারো জানা থাকলে বলবেন, আর যদি না জেনে থাকেন তো আজকে শুনিলেন। এই হাদিসকে একদল মুহাদ্দিসরা জয়ীফ বলেছেন, আর একদল সহিহ বলেছেন, আর একদল হাসান বলেছেন। যেমন
ইমামের পেছনে ইমামের তেলাওয়াত শুনলে সূরা ফাতিহা পড়বো না পড়বো না, তিনটি মত। একটা হচ্ছে পড়েই যাবে না, সিররি হোক আর জাহেরি হোক, তাই না? আবু হানিফার মত। আর একটি মত হচ্ছে যদি শোনেন তো পড়বেন না মুক্তাদি, কিন্তু না শুনলে পড়তে হবে। তাহলে জোহর আসর পড়তে হবে, হ্যাঁ, মাগরিবের তৃতীয় রাকাতে পড়তে হবে, এশার তৃতীয় চতুর্থতে পড়তে হবে। ইমাম আহমদ আর ইমাম মালিকের মত, ইমাম শাফির মত, ইমাম বুখারীর মত। আরে শোনেন আর না শোনেন সবসময় পড়তে হবে, হ্যাঁ, সবসময় পড়তে হবে। সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, কোনো নামাজ হবে না, যে এরি সেরি কিছুই হবে না। এখন তিনটের একটাকে ধরে বন্ধ হবে নাকি? না, এটা সম্পর্কে আমাকে পড়াশোনা করতে হবে, যদি পড়াশোনার যোগ্যতা থাকে তাহলে ঠিক তেমন